চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভ্রময়নিবা সবাই মিলে হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে আমার চলো চলো নয়নে হাসি মাখা বদনে চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে ভময় বিরাট হরি বল হরি বল মনে রে আমার হরি বল হরি বল মনে রে আমার হরি হরি বল সবাই হরি বল গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা আর গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গা হয়ে আত্মহারা আর গতি নাই এই হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া দাও হয়ে আত্মহারা ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে আরে ওই দেখো শ্মশানে কিবা রাতি দিনে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে আরে ওই দেখো শ্মশানে কিবা রাতি দিনে উড়িতেছে মানুষে যত অহংকার হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল মন রে আমার হরি বল হরি বল হরি হরি বল হরি বল মন রে আমার জনিতা 20 বছর পর নিজের অজান্তে নিজের রাজ্যে এসে পৌঁছেছে ওমা এত দূর পথ অতিক্রম করতে করতে দুপুর গড়িয়ে গেছে বাবা রাজপ্রাসাদের দরজাটা বন্ধ হয়ে গেছে মনে মনে ভাবছে যে এতটা দূর ক্লান্ত হয়ে গেছি রাজপ্রাসাদের দরজাটা বন্ধ হয়ে গেছে একটু গাছের নিচে বিশ্রাম নেওয়া যায় হরি হরি বল রাজপ্রাসাদের সম্মুখে সিংহদ্বারের পাশে একটি গাছ বৃক্ষের নিচে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে আর যেমনই না ঘুমিয়ে পড়েছে রাজপ্রাসাদের ছাদের উপর থেকে একটি মেয়ে লক্ষ্য করেছে আরে 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 একটা ছেলে ওই গাছের নিচে বসে আছে না দেখি তো কে সে রাজপ্রাসাদ থেকে ছুটে ছুটে আসছে বাইরে বেরিয়ে দেখছে যে একটা সুন্দর ছেলে ওই গাছের নিচে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েটিকে কি গো মা
ধৃষ্টদ্যুম্নের একটি মাত্র মেয়ে। আহা, কি সুন্দর ছেলে গো। তপ্ত রোদে মুখখানা রক্তের মতো লাল হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে কোন রাজ্যের রাজপুত্র হবে। তো যখন ছেলেটিকে দেখছে, হঠাৎ তার লক্ষ্য পড়েছে কোলে রাখা সেই পত্রটার দিকে। আরে ওটা কি? দেখে তো মনে হচ্ছে একটা পত্র। তো এখন ছেলেটা ঘুমাচ্ছে, একবার পত্রটাকে খুলে দেখে নিয়ে কি লেখা আছে। মেয়েদের মনে একটু কৌতূহল বেশি থাকে, থাকে না মা? যেখানেই ফিসফিস করে কথা হবে আগে কান যাবে। আমার নামে বলছে না তো? হয় না? হয়, আমার তো হয়। তো এখন ছেলেটা ঘুমাচ্ছে, এখন এই সুযোগে আমি একবার পত্রটাতে কি লেখা আছে একটু দেখব। ধীরে ধীরে কোল থেকে পত্রটা নিয়েছে, নিয়ে খুলে দেখছে কি লেখা আছে। প্রিয় মদন। ও মা, এ তো আমার দাদার নামে চিঠি গো। প্রিয় মদন, যুবরাজ কৃষ্ণদাসকে তোমার কাছে পাঠালাম। কি বলেছিলাম? কোন রাজ্যের রাজপুত্র হবে বলেছিলাম তো। বাবা বা নাম কৃষ্ণদাস। প্রিয় মদন, যুবরাজ কৃষ্ণদাসকে তোমার কাছে পাঠালাম। একে যাওয়া মাত্রই কি গো বাবা, একে যাওয়া মাত্রই বিষ দান করিবে? বাবা এত সুন্দর ছেলেকে বিষ খাইয়ে মারতে পাঠাবে? কি গো মা? যার বাড়িতে একটা অবিবাহিত মেয়ে আছে, বাবা রাজপুত্রকে বিষ খাইয়ে মারতে পাঠায়? বাবা আমার বিয়ের জন্য পাঠিয়েছে। বাবার বয়স হয়েছে, বাবা লিখতে ভুল করেছে। রাখে হরি মারে কে? সে যদি রাখে, মারবে কার ক্ষমতা? এক করতে পাঠিয়েছে, আর তারই মেয়ে আর এক করছে। কি করছে? বয়সই পেট কাটার মধ্যে সব বিষ। আর মেয়েটি কি করেছে? চোখের কাজল দিয়ে অন্ত্যেস্তয় একটা আকার বসিয়ে দিয়েছে। তাহলে হলো কি? প্রিয় মদন, যুবরাজ কৃষ্ণদাসকে তোমার কাছে পাঠালাম। একে যাওয়া মাত্রই বিষয়াকে দান করিবে। বিষয়া দান করিবে। বিষ থেকে হয়ে গেল বিষয়া। বিষয়া এই তো নামের মহিমা। নামের মহিমা। হরি হরি বল। এ তো নামের মহিমা। ধৃষ্টদ্যুম্নের একটি মাত্র মেয়ে, নাম হলো বিষয়া। বয়সী পেট কাটার মধ্যে সব বিষ, আর অন্ত্যেস্তয় একটা চোখের কাজল দিয়ে আকার বসিয়ে দিয়েছে। তাহলে বিষয়া হয়ে গেল। পত্রটাকে মুড়ে ঠিক যেখানে ছিল রেখে চলে গেছে। মনে মনে ভাবছে, পত্র যখন আমার দাদার হাতে পড়বে, আমার যা হবার তাই হবে। হরি হরি বল। ঘুমটা ভেঙে গেছে। পত্রটা নিয়ে যেমনই না রাজপ্রাসাদে প্রবেশ করে মদনের হাতে তুলে দিয়েছে। মদন পত্র দেখে মনে মনে ভাবছে, দেখেছো বাবার কাণ্ড? হ্যাঁ, বাবা বসে রয়েছে মুক্তি করে, আর খবর পাঠিয়েছে আমার একমাত্র বোনের বিয়ে দিতে হবে। যাই হোক, বাবা যখন আজ্ঞা করেছে, কাজ তোমায় করতেই হবে। পিতৃ আজ্ঞা পালন করা পুত্রের কর্তব্য। তাই কি করেছে? চারিদিকে নিমন্ত্রণ করেছে, ব্রাহ্মণ বৈষ্ণব ডাকা হয়েছে। বিষয়া আর কৃষ্ণদাসের বিবাহ হয়েছে। কই গো, ছোট করে সানাইটা বাজাও।
হরি বল হরি বল, তোমার একবার অনুধ্বনি হোক না, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। উলুধ্বনি কোথায়? বিবাহ হয়েছে, উলুধ্বনি হবে না? আজ মালা বদল হলো গো, 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 আজ মালা বদল হলো গো। তোরা শাক বাজা তোমরা উলু দাও, তোমরা শাক বাজা উলু দাও, মালা বদল হবে গো। শাক বাজা উলু দাও, মালা বদল হলো গো। তোমরা শাক বাজা উলু দাও, মালা বদল হলো গো, তোমরা শাক বাজা উলু দাও, মালা বদল হলো গো। তোমরা শাক বাজা উলু দাও, মালা বদল হলো গো। শাক বাজা উলু দাও, মালা বদল হলো গো। তোমরা শাক বাজা উলু দাও, মালা বদল হলো গো, তোমরা শাক বাজা উলু দাও, মালা বদল হলো গো। আজ মালা বদল হলো গো, আজ মালা বদল হলো গো। আজ মালা বদল হলো গো, আজ মালা বদল হলো গো, আজ মালা বদল হলো গো। আজ মালা বদল হলো গো, আজ মালা বদল হলো গো। জনিতাই বিবাহ হয়ে গেছে মা। আর এদিকে কৃষ্ণদাস যখন বাড়ি ফিরছে না, মনে মনে ভাবছে দৃষ্টদুগ্ন যে আমার ছেলে যা করার করে দিয়েছে। তাই আজকে ওই মুক্তিগড় থেকে বিদায় নিয়ে যেমনই না শান্তিগড়ের মাটিতে পা রেখেছে, মদনকে দেখতে পেয়েছে। মদন, পত্র পেয়েছিলে? পত্র অনুযায়ী কাজ করেছো? আমি জানতাম তুমি আমার উপযুক্ত সন্তান। তা কি করে করলে বাবা? হ্যাঁ, নিয়ে আয় পত্র, যা নিয়ে আয় পত্র। পত্র মদন তুলেই রেখেছে। পত্রটাকে নিয়ে দেখছে, আমি তো এখানে বিষ লিখেছিলাম। বিষয় হলো কি করে? তাহলে কৃষ্ণদাস বিশ্বাসঘাতকতা করেছে, পথের মাঝে পত্র খুলে দেখেছে। বেশ, তুমি যদি চলো ডালে ডালে, আমিও চলি পাতায় পাতায়। ওমা, এখন যদি মারে মেয়েটা তো বিধবা হবে নাকি? বলে মেয়ে আমার বিধবা হয় হোক, ওর আমি আবার বিয়ে দেব, তবু মারব। মনে মনে ভাবছে যে আমি মারতে পারলাম না, কালুয়া ঘাতক মারতে পারলো না, আমার ছেলে মারতে পারলো না, তবে কি আমি যে মায়ের মন্দিরটা করেছি, মা কি এর রক্ত চায়? মা কি এর বলি চায়? বেশ, তাই হোক। যেমনই না কৃষ্ণদাস এসে প্রণাম করেছে, বলে উঠল, শোনো বাবা, আমাদের পূর্বপুরুষের নিয়ম আছে, বিয়ের পর
তোমাকে নিজেকে যেতে হবে রাত্রিবেলা মায়ের মন্দিরে পূজা দিতে। জামাইকে বলে দিল, আর ঘাতককে আগে থেকেই পাঠিয়ে দিল যে ওরে যখনই কৃষ্ণ মায়ের পূজা করে প্রণামটা করতে যাবে, শানিত তরবারি দিয়ে ধর থেকে মাথাটা আলাদা করে দেবে। ঘাতককে পাঠিয়ে দিল। বিষয়া, স্বামী, তুমি এক কাজ করো, সুন্দর করে একটা পূজার ডালি সাজাও, আমি মায়ের মন্দিরে পূজা দিতে যাব। বিষয়া ঠাকুর ঘরে গিয়ে সুন্দর করে পূজার ডালি সাজিয়েছে। সাজিয়ে যেমনই না ঠাকুর ঘর থেকে বাইরে বাহির হতে যাবে, ওই চৌকাটের মধ্যে পা জড়িয়ে আছাড় খেয়ে পড়েছে, ছিটকে পড়েছে পূজার থালা। কোন রকমে থালাটা কুড়িয়ে নিয়ে স্বামীর কাছে গিয়ে বলল, গো স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার পরম দেবতা, তুমি আমার ইহকাল পরকাল জীবন যৌবন, তোমার যদি কিছু হয় আমি বাঁচব না। তাই পূজার ডালি যখন আমার হাত থেকে মাটিতে পড়েছে, কিছুতেই তোমায় মায়ের মন্দিরে যেতে দেব না। বিষয়া যাবে, আর কৃষ্ণদাস মায়ের মন্দিরে যাওয়ার জন্য যখন টানা হেঁচড়া করছে, বিষয়া ধরে রেখেছে, যেতে দেবে না। এই দুজনার টানাটানির মাঝখানে এসে দাঁড়ালো কে? মদন। বিষয়া, কি হয়েছে? দেখো না দাদা, আজ আজ স্বামী যাবে মায়ের মন্দিরে পূজা দিতে, আমি সুন্দর করে ডালি সাজিয়েছি, যেমনই না স্বামীর হাতে তুলে দিতে যাব, আমার এই সুন্দর পূজার ডালিটা মাটিতে পড়ে গেল। ওকে বলো না দাদা, ও যেন আজকে মায়ের মন্দিরে না যায়। কৃষ্ণ, এক কাজ করো, আমার একমাত্র বোন, তাকে তুমি কাঁদিও না। এক কাজ করো, তোমায় মায়ের মন্দিরে যেতে হবে না, আজ আমি যাব মায়ের মন্দিরে পূজা দিতে। রাজার পাপে রাজ্য নষ্ট ধৃষ্টদ্যুম্ন, দেখো তোমারই পাতা ফাঁদে তোমার কত বড় সর্বনাশ হতে চলেছে। মদন যেমনই না মায়ের পূজা সেরে প্রণাম করতে যাবে, ঘাতক আগে থেকেই তৈরি ছিল, যেমনই না প্রণামটি করেছে, ওই শানিত তরবারিটি নিয়ে যায় তারা। একদিকে দেহ, একদিকে মাথা ছিটকে পড়েছে, রক্ত গঙ্গা বয়ে চলেছে। দরজা দিয়ে চলেছে। মহারাজ, কাজ হয়ে গেছে মহারাজ। বাবা বাবা বাবা, দেহটা কি করলি? মহারাজ, দেহটা তো মন্দিরেই আছে। ওরে, এটাই তো ভুল করলি। সকালবেলা ভক্তদের আগমন হবে। আচ্ছা বেশ, তুই যা, ওর না হয় শেষ কাজটা আমি নিজের হাতেই করে দেব। রাতের ঘুটঘুটে অন্ধকারে প্রদীপ হাতে নিয়ে মায়ের মন্দিরে চলেছে। দরজাটা খুলে দেখছে, একদিকে দেহ, একদিকে মাথা, রক্ত গঙ্গা বয়ে চলেছে। কিন্তু প্রদীপের আলোয় যেমনই না বদনখানা দেখতে পেয়েছে, আছাড় খেয়ে পড়েছে মদন। ওরে মদন রে, ওরে মদন, ওরে মদন রে, ও মদন, মদন, হে তোর কত বড় সর্বনাশ করেছে বাবা। ঘাতক কৃষ্ণের পরিবর্তে তোকে বলি দিয়ে গেছে।
মা, মা রে, যাকে রাজা করব বলে জীবনে কত পাপ করেছি, কত লোকের রক্ত ঝরিয়েছি, আর তুই তার জীবনটা কেড়ে নিলি মা। মদন, তোর কোনো দোষ নেই বাবা, আমি নিজের দোষে তোর জীবনটা দিয়েছি। চিন্তা করিস না মদন, আমি আসছি। মা, যাকে রাজা করার জন্য এত পাপ করেছি, তাকেই যখন তুই কেড়ে নিলি, এ জীবন আমি আর রাখবো না। মায়ের চরণ তলে বসে করে করে মস্তক করছে, দেখা দে মা, দেখা দে। মাথা করতে করতে ধৃষ্টদ্যুম্ন ইহ জগতের কর্ম ছেড়ে পরজগতে চলে গেল। চারিদিকে জানাজানি হয়ে গেল। বিষয়া জানতে পারলো তার বাবার কথা, জানতে পারলো কে এই কৃষ্ণ। স্বামীর কাছে গিয়ে স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলে উঠল, স্বামী গো, আমি জানি আমার বাবা অন্যায় করেছে, অপরাধ করেছে, তবে আমার বাবার জীবন চাই না। কিন্তু যে আমার মাথার সিঁদুরকে বাঁচিয়ে দিয়ে যার জীবনটা সে দিয়ে গেল, দাও না স্বামী, আমার দাদার জীবনটা তুমি ফিরিয়ে দাও। কি বলছো বিষয়? আমি একটা তুচ্ছ মানুষ, আমার ক্ষমতা কি আছে যে আমি মদনের প্রাণ ফিরিয়ে দেব? কেন স্বামী, তুমি যে বলো হরি নামে গাছ নাচে, হরি নামে মরা বাঁচে, হরি নামে কুষ্ঠ ব্যাধি মোচন হয়ে যায়। এই হরি নামের গুণে যদি শিবাসের মৃতপুত্র ফিরে আসতে পারে, তাহলে আমার দাদা কেন পারবে? প্রমাণ করো, যেই কালী সেই কৃষ্ণ, ভিন্ন ভিন্ন রূপ। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার দাদার জীবন। প্রমাণ করো, যে হরি নাম করে, যে কৃষ্ণ নাম করে, তার কখনো কোনোদিন অনিষ্ট হতে পারে না। প্রমাণ করো। ধীরে ধীরে মায়ের চরণ তলে বসেছে মা। মা রে, মন্ত্র জানি না, তন্ত্র জানি না, তবে একটা কথা জানি, কৃষ্ণ যদি শক্তিমান হয়, তুই হলি শক্তি, পূর্ণ শক্তি, যোগ মায়া। দে মা, মদনের জীবনটা ফিরিয়ে দে, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে মদনের জীবন, ফিরিয়ে দে। দে মা, দে, ফিরিয়ে দে। বিপদ তারিণী মা গো, ওগো বিপদ তারিণী মা গো, অশেষ কৃপা তোমার, অশেষ কৃপা তোমার, আমার বিপদ পদ আধার পথে সঙ্গী তুমি আমার, সঙ্গী তুমি আমার। বিপদ তারিণী মা গো, বিপদ তারিণী মা গো, ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কালী কৃষ্ণ এক হয়ে মদনের জীবন ফিরিয়ে দিল। মদন জীবন ফিরে পেয়ে বলে উঠল, কৃষ্ণ, এই রাজ সিংহাসন তোমার, এই রাজত্ব তোমার, তুমি এই শান্তিগড়ের সিংহাসনে বসো। মদন, যে ভগবানের কৃপা আমি পেয়েছি,
ভগবানের করুণা আমি পেয়েছি, তার কাছে ওই স্বর্ণ সিংহাসন তো তুচ্ছ। চলো বিষয় আর এখানে নয়, চলো আজ থেকে এই রাজ ঐশ্বর্য, রাজ সিংহাসন সমস্ত পরিত্যাগ করে যোগী যোগিনীর বেশ ধরে আমরা চলে যাব সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমার লীলা আমি এখানেই শেষ করব। তো লীলার এই শেষ পর্যায়ে এসে আমরা একটা কথাই আমরা বলবো, যে ওই কৃষ্ণ দাসের মতো যদি আমরাও এক মন এক প্রাণে ভগবানকে ডাকতে পারি, ভগবান একদিন না একদিন সমস্ত অন্ধকার দূরীভূত করে প্রদীপ নিয়ে আপনার দ্বারে এসে দাঁড়াবে। তবে সেইটুকু ধৈর্য, সেইটুকু প্রেম, সেইটুকু ভক্তিটুকু আপনাকে রাখতে হবে। আজ যোগী যোগিনীর বেশ ধরে চলেছে মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো বিষয়া, চলো আজ আমরা চলে যাই সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলে রে আমার চলেছে কোথায়? সেই মধুময় শ্রীধাম বৃন্দাবন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের চল রে আমার মধুর যমুনার ধারে ধারে তমালের সবাই চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের যেথায় ললিতা ললিতা বি শাখায় আদি যত গোপীগণ, রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড, গিরি গোবর্ধন, রাধা কুণ্ড, শ্যামে কুণ্ড, গিরি গোবর্ধন, এসি ঘাটা বংশীব নিকুঞ্জ কানন, যমুনার ধারে ধারে তমালের
বংশী বাজে এই তো বৃন্দাবন রাখাল রাজা গোপাল আমার খেলে অনুপম ওই রাখাল রাজা গোপাল আমার খেলে অনুপম মা যশোদা পিতা নন্দ ব্রজবাসীগণ যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চলবে মন হরি হরি বল হরি বল মনরে চলো মধুর একটা ভজন আমি গাইব জনি দাই বলছি নাম রাখার দল কি আছে নেই তো বেশ বেশ ঠিক আছে কালাচা ও কালাচা কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো ও কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ হরি হরি বল। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো আর চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম বই দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেমময় দাঁড়ালো আর চাঁদ বদনি দাঁড়ালো আমার প্রেম বই দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ ও কালা চাঁদ
রাঙা চাঁদ হরি চাঁদ বল। চাঁদ চাঁদের বামে চাঁদ 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 চাঁদের বামে চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে